আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা চাইনিজ বেগুন ভাজি। যারা বেগুন কিংবা অরিজিনাল চাইনিজ খাবার পছন্দ করেন একবার বানায় দেখেন, অনেক মজা পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কয়টা এই টাইপের লম্বা বেগুন নিয়ে এগুলাকে এইরকম সাইজে কেটে নিব। এগুলোকে 4 টুকরা করে ফেলি। 4 টুকরা করলেই মোটামুটিভাবে হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি 6টা বেগুন কেটে নিলাম, কেটে ভালো মতো ধুয়ে নিছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে যাতে ডুবে থাকে এটাকে আমি ভিজায় রাখবো আধা ঘন্টা লবণ পানিতে। একটু নেড়ে দিচ্ছি যাতে লবণটা, এটার মধ্যে আবার একটু পোকার অংশ রয়ে গেছে, পোকার অংশ থাকলে একটু কেটে ফেলে দিব। আর একটু পানি দেই, লবণটা যদি পানির সাথে গুলে থাকে বাস। এখন এটাকে আমি একটু ভিজায় রেখে দিব আধা ঘন্টা। এখন আমি একটা সস বানায় নিব। তো 2টা ইনগ্রিডিয়েন্টস আমি দিব না। একটা হচ্ছে একটা ওয়াইন আছে, চাইনিজ ওয়াইন, সেটা আমি দিচ্ছি না। আর আরেকটা হচ্ছে যে একটা মরিচের পেস্ট আছে, ওইটা আমাদের এখানে পাওয়া যায় না। তো ওই 2টা বাদে আমি করতেছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস নিছি, এটা নর্মাল সয়া সস। তার মধ্যে আমি আধা টেবিল চামচ ডার্ক সয়া সস দিব। এইখানে আছে 1 টেবিল চামচ চিনি, ব্রাউন সুগার। এই ব্রাউন সুগারটাও দিয়ে দিব, মানে আমাদের দেশি লাল চিনি আর কি আমি দিলাম, ব্যবহার করতেছি। 2 টেবিল চামচ ভিনেগার, এটা একটা ব্ল্যাক ভিনেগার ব্যবহার করা হয়, আমি নর্মাল ভিনেগারই ব্যবহার করতেছি, আমাদের দেশে সেটা পাওয়া যায় না যেহেতু। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ অয়েস্টার সস। আর সামান্য একটু পানি দিতে হবে, ওই পানি দিয়ে আমি এটাকে মিলাই নিই। এটা ধুয়ে দিয়ে দিই, লাগলে আরও পানি দেওয়া যাবে, অসুবিধা নাই। হয়ে গেল আমার সসটা তৈরি। আধা ঘন্টা পরে আমি বেগুনগুলো পানি ফেলে নিয়ে নিলাম। এখন এর সাথে আমি 1 টেবিল চামচ কি তার থেকে একটু বেশি, প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিলাবো। মানে জাস্ট একটু যাতে গায়ে লাগে, এটা কোনো এমন না যে গায়ে লেগে থাকতে হবে, এরকম কোনো কিছু না। গায়ে একটা হালকা আবরণ পড়লেই চলবে। এই যে পানির মতো আবরণ পড়তেছে, এইটুকুই যথেষ্ট। দেখেন পানির সাথে মিশে হালকা একটু পানি পানি লাগতেছে, এইটা যথেষ্ট, এই যথেষ্ট। বাস হয়ে গেল। এখন আমি এটাকে ভেজে নিব। আমি একটা কড়াইয়ে এখানে প্রায় 1 টেবিল চামচ তেল নিয়ে নিছি। এর মধ্যে আমার এই বেগুনগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর একটু ঢাকায় নেই, উপর থেকে দিয়ে দিই, হয়তো পানি টানি থাকতে পারে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি। বেগুনগুলো একদম গলায় ফেলে লাভ নাই, জাস্ট উপরটা একটু বাদামি বাদামি টাইপের হইলে আমার হয়ে যায়। এর মধ্যেই অবশ্য বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য একটু বাদামি দরদুর করা যায় করে ভেজে নিয়ে এটাকে 4-5 মিনিটের মধ্যে এগুলো একটু বাদামি বাদামি করে ভেজে আমি এগুলোকে তুলে ফেলবো। এখন দেখেন বেশ একটু বাদামি বাদামি, এক সাইড একটু পোড়া পোড়া লাগলেই হয়, বাকিগুলো না লাগলেও চলবে, একটু ফ্লেভারটা ভালো আসছে। যাই হোক, আমি এগুলোকে উঠাই ফেলি এখন এর থেকে। আমি এখন সেই একই ফ্রাই প্যানে আরও 2 চা চামচ তেল দিয়ে এর মধ্যে আমি এইখানে প্রায় 6টা রসুন কুচি কুচি করা আছে, ওগুলা দিব। 6 কোয়া রসুন আর কি, 6টা না, 6 কোয়া। আর একটু আদা কুচি কুচি করা আছে, 1 টেবিল চামচের মতো হবে, ওগুলা দিয়ে একটু ভেজে নিয়ে এটাকে। এই রসুনগুলা কেবল বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে কয়টা লাল মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিব। যে কোনো ধরনের মরিচই দেওয়া যায়, লালটা দিলে একটু দেখতে সুন্দর লাগে। ওটাকে একটু নাড়াচাড়া করে এর সাথে ভেজে নিই কয়েক সেকেন্ডের জন্য। ভাজলে মরিচের ফ্লেভারটা ভালো হয়। এই আধা মিনিটের কম সময় ভেজে এর মধ্যে আমি বেগুনগুলা দিয়ে দিব। যে বেগুনগুলা ভেজে রাখলাম, এর সাথে কিছু তেল ঝোল আছে, এগুলো হচ্ছে সে দিয়ে দিই। এর সাথে একটু মিশাই নেই। এখন এর মধ্যে আমি এই সসটা দিয়ে দিব। গোলায় নেই, যদি নিচের দিকে চিনি থেকে থাকে। চিনি গলে নাই ঠিক মতো, আমি অল্প একটু পানি দিয়ে এটাকে গলায় ধুয়ে দিয়ে দিই। সসটা খেয়ে দেখে নিতে হবে যে পছন্দ মতো মিষ্টি নুনটা আছে কিনা, কারণ সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে, সেই জন্য আর লবণ দেওয়া দরকার হবে না। মিষ্টি নুনটা টক যার যার পছন্দ মতো। এখন আমি চুলার জালটা হাই হিট করে এটাকে জাল দিয়ে নিব, সসটা যাতে কমে যায়, পিসটা শুকায় যায়, তাহলে আমার হয়ে যাবে। হাই হিটে 3-4 মিনিট জাল দিলেই হয়। যে দেখেন হয়ে গেছে, ঝোলগুলা কমে গেছে। আর এতে কোনো কর্নফ্লাওয়ার দরকার হয় না, কারণ এটা এমনি ঘন হয়ে গেছে। এখন এর উপর আমি কিছু পেঁয়াজের কলি দিয়ে দিব, দিয়ে মিশাই দিব।
পেঁয়াজের গোটা যে গরম আছে তার মধ্যে এর সাথে সিদ্ধ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। এখন আপনাদের আমি গরমা গরম বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অরিজিনাল চাইনিজ বেগুন ভাজি। এটা বাংলাদেশি চাইনিজ না, এটা চাইনিজদের চাইনিজ। তৈরি করা দেখলেন অনেক সোজা, কয়েক মিনিট লাগে মাত্র রান্না করতে আর কি, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। এর ঝোলটা পর্যন্ত আঙ্গুল চেটে খাওয়ার মতো মজা। এটা সাধারণত সাদা ভাতের সাথেই খায়, তো আমাদের রুচির সাথে সম্পূর্ণভাবে যায় এটা। আপনি যদি শুধু খালি বেগুনের তরকারি পছন্দ করেন, চাইনিজ খাবার পছন্দ করেন কি না কিচ্ছু আসে যায় না, এটা বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।